নমস্কার, আজকে আমি বানাবো দই চিকেন। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা পেতেই রেখে দিয়েছি। আর কিছুটা আলু কেটে ধুয়ে রেখেছি, 5-6টা পেঁয়াজ কেটে রেখেছি। মশলা তৈরি করব আদা, রসুন আর শুকনো লঙ্কার এলাচ, আর দেব 2টো টমেটো। এবার মশলাগুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিলাম। এবার মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। মশলাটা মাংসের উপর দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর দেব এবার সর্ষের তেল, আর খানিকটা টক দই দিচ্ছি। এবার আমি ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রাখছি। মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। দেখুন, গ্যাসে কড়া বসিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার দেব তেল, তেলটাও গরম হয়ে গেছে। কেটে রাখা আলুগুনা তেলে ভালো করে ভেজে নেব। আলুগুনা নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। আর একদিকে আর একটা কড়া বসিয়ে দিচ্ছি মাংসটা তাড়াতাড়ি করার জন্যে। তেল গরম হয়ে গেছে, দেব কিছুটা তেজপাতা। এবার পেঁয়াজটা ওর উপরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এদিকে আমি আলু ভাজছি। আলুটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর দেব একটু হলুদ। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজের ওপর হলুদ দিলাম পরিমাণ মতন, আর দিলাম একটু চিনি দিয়ে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে। এবার ওই মশলা মাখানো মাংসটা আমি পেঁয়াজের ওপর ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা যতক্ষণ না শুকাচ্ছে, আর লবণ দেওয়া ছিল মাংসয়, ওই জন্য আমি এখন আর লবণ দিলাম না। এদিকে আমার আলু ভাজা হয়েই এসছে। আলুটা এবার একটা পাত্রই তুলে নেব। এদিকে দেখুন, আমার মাংসটাও মশলা দিয়ে ভালোই কষানো হয়ে গেছে। একটু ঢেকে দিই। দেখুন কি সুন্দর ফুটছে। এর ওপর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ জল না শুকাচ্ছে মশলা, ততক্ষণ আমি নাড়ব। দেখুন, মাংসটা নরম হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিই। এবার দেব গরম জল।
বেশি ঝোল করব না, ওই জন্য অল্পই জল দিলাম। এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে খুলি, দেখুন কি সুন্দর ফুটছে, ওপরে তেলও ভেসে উঠেছে। এবার একটু গরম মশলা দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দই চিকেন তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য।